নমস্কার নমস্কার বন্ধুরা, অ্যাডভান্স এগ্রিকালচারে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা এসেছি বাঁকুড়া জেলার একটা গ্রাম। এখানে পেয়েছি হেমন্ত দাকে। উনি আমাদের এঁচড় ফার্মিংয়ের সাথে যুক্ত হয়েছেন। প্রাথমিকভাবে এই বাঁকুড়ার রুক্ষ মাটিতে আর এই তীব্র আবহাওয়ায়, যেখানে টেম্পারেচার আজকে 43 ডিগ্রি, সেখানে উনি কীভাবে গাছের পরিচর্যা করছেন একটু আমরা ওনার মুখ থেকে জানার চেষ্টা করব। কারণ এই টেম্পারেচার সর্বত্র বেড়ে যাচ্ছে। এই টেম্পারেচারে গাছকে বাঁচিয়ে রেখে বড় করাটা খুব চাপ। তা প্রথমে আমি দাদার কাছ থেকে দাদার একটু পরিচয়টা জেনে নেব। আমার নাম হেমন্ত মাহান্তি, আমি রাঙামিটা থেকে বলছি। গঙ্গাজল ঘাটি রাঙামিটা থেকেই বলছি। মানে এই জায়গাটার নাম হচ্ছে রাঙামিটা। আপনার কি এটাই গ্রাম? এটাই গ্রাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর যদি কেউ আপনার বাগানটা দেখতে আসেন, কিভাবে আসবেন? গঙ্গাজল ঘাটি থেকে রাঙামিটা বললে 5 কিলোমিটারের দূরত্ব, বা কেউ যদি রানীগঞ্জ থেকে আসতে চায় সে মেজিয়া হয়ে ডাইরেক্ট চলে আসবে। কুমস্তর মোড় থেকে আবার 5 কিলোমিটার দূর। এই মুহূর্তে কতটা আপনি এঁচড়ে ফার্মিং করছেন? আমি এখন 300টা গাছ লাগিয়েছি। 300টা, মানে প্রায় অ্যাপ্রক্স 3 বিঘার মতো লাগিয়েছেন। দাদা আপনার পরিচয়টা যদি আমি একটু নিমাই মাঝি। আপনার বাড়ি? বাড়ি বারকোনা, শুশুনিয়া পাহাড়ের কাছে। আচ্ছা আচ্ছা। দাদা উনি তো আপনার কাছে এসেছেন, তা গাছগুলো তো দেখলেন। এই গাছটা কতদিন লাগানো হয়েছে? আমার এটা হয়ে গেল আপনার ফেব্রুয়ারি মাসের 26 তারিখ লাগিয়েছি। মানে আজকে নিয়ে মোটামুটি আপনার 1 মাস 20 দিন হয়ে গেল। 50 দিনের গাছ। হ্যাঁ। আচ্ছা দাদা, এই যে 20 দিনের গাছ, 1 মাস 20 দিন, মানে 50 দিনের গাছ কেমন ভাবে বেড়ে উঠছে আপনি দেখলেন? খুব সুন্দর বেড়ে উঠেছে, খুব সুন্দর বেড়ে খুব উঠেছে। সুন্দর বেড়ে উঠেছে। আচ্ছা দাদা, আপনি যে এই যে চাষটা করছেন, আজকে ধরুন কত ডিগ্রি তাপমাত্রা বললেন? আর এই 43 43 তাপমাত্রা। আর দুপুরের দিকে তো বাতাসে একটা লুই বইছে। সে তো কারণ আমরা যখন আজ সারাদিন বাগানগুলো ভিজিট করছি আপনাদের বাঁকুড়া পুরুলিয়া এই প্রান্তে, বুঝতেই পারছি আমরাই বেঁচে থাকতে পারছি না। গাছ তো খুব চাপের ব্যাপার। আপনি কীভাবে বাঁচিয়ে রাখছেন, মানে গাছগুলো কি পরিচর্যা করছেন এই মুহূর্তে? মানে আমার দর্শকদের পরিচর্যাটা করতে পরিচর্যা বলতে আমার তো কিছু জানা নেই। আপনি আমাকে যেভাবে বলছেন আমি সেইভাবেই এই পরিচর্যা করছি। আপনি যেমন আমাকে বলেছেন গাছের গোড়ায় সবসময় রস থাকতে হবে, বেশি জল থাকা যাবে না, কম জল থাকা যাবে না। আমাকে এই জিনিসটাই আমি মেনটেন করছি, এবং আমার সাথে যারা কাজ করেন তাদেরকেও আমি সেইভাবেই বলছি যেন জল অতিরিক্তও হবে না, আবার জল কমও হবে না। মানে জল মেনটেনটা একটা একদম এইটাই হচ্ছে গাছের একমাত্র মূল ব্যাপার। দাদা নিশ্চয়ই সেটা একটা ধারণা পেলেন যে জলেরটা মেনটেন করাটাই একটা মূল ব্যাপার এই বাঁকুড়া রুক্ষ মাটিতে বিশেষ করে। আচ্ছা দাদা, ধরুন চারা তো বহু জায়গায় পাওয়া যায়, 20 টাকা 50 টাকা গাছ পাওয়া যায়। তা আপনি আমাদের কাছে 165 টাকা দাম দিয়ে গাছ কিনতে গেলেন কেন? না, আমি যেমন অনেক জায়গা ঘুরেছি, অনেক জায়গা থেকে অনেক কিছু দেখেছি, দেখে অনেক জায়গার বাগানও দেখেছি। এবং আপনার সাথে আমি যখন যোগাযোগ করেছিলাম তখন আপনি কিন্তু আমার সাথে ডাইরেক্টলি কথা বলেননি বা আমার সাথে যোগাযোগও করেননি। আপনি আমাকে বলেছিলেন যে আমার এখানে বাগান আছে, আপনি গিয়ে দেখে আসুন, আগে দেখে আসুন কিভাবে কি গাছ লাগানো হয়েছে, তার কি ফলন হয়েছে আপনি দেখবেন। তারপরে যদি আপনার মনে সন্তুষ্টি হয় তবে আপনি আমার সাথে যোগাযোগ করবেন। আমার সন্তুষ্টি হওয়ার পরেই আপনার সাথে আমি যোগাযোগটা করি। আচ্ছা, আপনি যখন দেখলেন আমাদের পার গাছ কত পুরনো আসছে? আমি মোটামুটি দেখে এসেছি 100 থেকে 150 কেজির ফলন দেখে এসেছি পার গাছ। আচ্ছা দাদা, আপনি আমাদের সাথে কিভাবে যোগাযোগ করলেন বা কিভাবে উদ্বুদ্ধ হলেন এই চাষ সম্পর্কে? আমি মানে আমার চাষের দিকে এনার্জিটা বেশি। ঠিক আছে, ধান চাষ আছে, তিল চাষ আছে, ঝিঙে চাষ আছে, আপনি এঁচড় ফার্মিং এর কথা ভাবলেন কেন বা কিভাবে জানলেন আমাদের? আমি ইউটিউব থেকে দেখেছি। ইউটিউব থেকে? হ্যাঁ, ইউটিউব থেকে দেখে তারপর আমার একটা ক্ষেত আছে, তো ওখানে পাশাপাশি চারদিকে ওই সোনাঝুরি টাইপের গাছগুলো আছে। তো আমার একটা ওর মাঝে বড় ক্ষেত আছে, তো সেই ক্ষেতটাতে আমি ভাবলাম যে যদি ইঁচড় করা যায়, কোনো আর ফসল করা যাবে না, যেহেতু চারিদিকে গাছ আছে, তাহলে ইঁচড়টা করলে করা যেতে পারে। তারপর আমি 2-4 জনের সাথে আলোচনা করলাম যে ইঁচড় যদি করতে পারো তাহলে খুব ভালো লাভবান হতে পারবে। আচ্ছা হেমন্ত দা, আমি একটা বলি, এই যে এঁচড় ফার্মিং হচ্ছে, এই ফার্মিংটার আপনি কতটা সম্ভাবনা দেখছেন, মানে কৃষকরা কতটা লাভবান হবে বলে আপনি মনে করছেন? না, আমি যে জায়গা থেকে দেখে এসেছি, দেখে এসেই কিন্তু আমার ইচ্ছাটা অনেক বেশি বেড়েছে। মানে আগে যদি আমার 10% ছিল, আমার দেখার পর ওই ইচ্ছাটাই 100% হয়েছে বলেই আপনার সাথে আমি যোগাযোগটা করি। আচ্ছা আচ্ছা। এই এঁচড় ফার্মিং এর সাথে আপনি অন্য কোনো ব্যবসা কি করেন নাকি? না, সে আমার ব্যবসা আছে। কিসের ব্যবসা করেন? সে আমার পুরীতে হোটেল আছে,
অফ করে তো হোটেল ব্যবসা আপনি করেন। হোটেল ব্যবসা। তাহলে আপনার নম্বরটা একটু আমাদের দর্শকদের বলে দেন না, যদি কেউ যায় কম করে একটু হ্যাঁ, রেখে সেই রেখে দেবেন। অবশ্যই, সেই অবশ্যই। ঠিক আছে দর্শক বন্ধু, আপনারা যদি কেউ যান বলবেন যে সেই ইউটিউবে বলেছিলেন, নম্বরটা দিয়েছেন একটু কনফার্ম করে দেবেন, এই নম্বরটা বলে দিতে পারেন। 9732136000 হেমন্ত মাহান্তি। ঠিক আছে, কেউ যদি বেড়াতে চান যোগাযোগ তো করেই নেবেন। আর দাদা একটা কথা আপনাকে বলি, এই যে চাষটা আপনি তো প্রতি ম্যাক্সিমাম সময় রয়ে যান, তার সাথে এই যে পরিচর্যাটা করছেন, বাগানটা গড়ে উঠছে, খুব সুন্দর গড়ে উঠছে, কতটা কষ্টের বলে আপনি মনে করছেন একটা বাগান তৈরি করা? প্রচুর কষ্ট না সামান্য কিছু টিপস মেনটেন করা? হ্যাঁ, প্রচুর কষ্ট বলে কিছু নেই, সামান্য কিছু টিপস মেনটেন করলেই পুরো 100% ফল পাওয়া যাবে। যদি পুরোপুরি আপনার গাইডেন্সে এবং আপনার কথা শুনে করা যেতে পারে, মানে এটা আমার বিশ্বাস, মানে আপনার আমি বাকিদের বলছি না, বাঁকুড়া এটা আমার বিশ্বাস। যদি আপনার কথা শুনে যদি পুরোপুরি করা যেতে পারে তাহলে 100% সফলতা পাওয়া যাবে। মানে আপনার এই বাঁকুড়ার রুক্ষ মাটিতে, যেখানে এক কথায় জলের সমস্যা, কোনো সাবমার্সিবল নেই, কোনো ইলেকট্রিক নেই, সেখানে যেভাবে পুকুর থেকে জল তুলে এনে পরিচর্যা করে গাছগুলো বেড়ে উঠছে, সেই হিসাবে আপনারা একটু আশাবাদী। আচ্ছা দাদা, এই যে এঁচড় আপনি ফার্মিং করেছেন, এর ভেতরে ভেতরে কি আপনি সাথী ফসল চাষ করেছেন এই মুহূর্তে? এই শুধু আমি একটু কুমড়ো লাগিয়েছি। কুমড়ো লাগিয়েছেন, মোটামুটি এই টোটাল 3 বিঘা জায়গার উপরে কুমড়ো আছে? না, তার উপরে আরো আছে। টোটাল কুমড়োর চাষ কতটা করেছেন? 12 বিঘা। মানে আপনার 12 বিঘে কুমড়োর চাষ আছে, তার সাথে 3 বিঘে এঁচড়ের চাষ আছে। আচ্ছা, এই এঁচড়টা যে আপনি চাষ করছেন, রোগ পোকার আক্রমণ কেমন বোধ করছেন? না, রোগ পোকার আক্রমণ আমি সেইভাবে দেখিনি। হ্যাঁ, এবং যতটুকু যা দেখেছিলাম আপনার পরামর্শ অনুযায়ী ওই নিম তেল দেওয়াতে, আর আরেকটা আপনি কি ওষুধ দিয়েছিলেন ঠিক এখন মনে পড়ছে না, প্রথম দিনই বলেছিলেন একটা কি ছড়িয়ে দিতে, সেই বালি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্যাস, তারপরে আমি আর কিছু দেখতে পাই। তাহলে মানে আমরা যদি পোকা নিয়ন্ত্রণে যাই, সামান্য নিম তেলের উপর ভরসাটা রাখলেই আমাদের আপাতত হ্যাঁ, মিটছে, মানে বিরাট কিছু খাওয়ার না, প্রয়োজন। আমি তো মানে নিম তেলটা বোধহয় আমি হয়তো আপনার মতো, আপনার পরামর্শ মতো সঠিক সময় দিতেও পারছি না, তাতেও গাছের এই তাতেও অবস্থা। কিন্তু আপনি গাছ দেখুন। আচ্ছা, আমি আরেকটা আপনাকে যে প্রশ্নটা করছিলাম, আপনি কতটা ডিস্টেন্স লাগিয়েছেন? 12 ফুট বাই 12 ফুট। 12 ফুট বাই 12 ডিস্টেন্সে আপনি লাগিয়েছেন। এখানে গরু ছাগলের অত্যাচার তো কিছু নেই সেভাবে? আছে, সে লোকজন আছে আমার, আচ্ছা, অসুবিধা হচ্ছে না? অসুবিধা হয় না। এই যে একটা এঁচড় চাষের বিপ্লব আসছে আগামী দিনে আপনাদের হাত ধরে, আমার হাত ধরে বলবো না, কারণ আপনারা তো বিপ্লবটা আছেন, সাফল্যের মূল হচ্ছে কৃষক। কি মনে হয় কৃষকদের কি এই দুদিন বর্তমানে ফিরবে, মানে সাফল্যের নতুন দিশাকে দেখতে পাবে? আমরা যদি সঠিক পথে থাকি এবং আপনার যদি সঠিক কথা বা পরামর্শ মেনে চলি, তাহলে আগামী দিনে আমাদের উন্নতি কেউ আটকাতে পারবে না। বিকল্প যদি চাষ করেন, মানে তাতে এঁচড়ই হোক বা অন্য কোনো ফসলই হোক, বিকল্প করতে কৃষককে আসতেই হবে। আসতেই হবে। দাদা, আমি একটু আপনার সাথে কথা বলে নিই। আপনি যে ফার্মিং করবেন ভাবছেন এঁচড়, এর সাথে আপনি কি করেন? আমি ইলেকট্রনিক্সের ব্যবসা আছে। কোথায় করেন তা? আমি লক্ষণপুর মোড়ে, মানে শুশুনিয়া পাহাড়ের কাছে। আচ্ছা আচ্ছা, শুশুনিয়া পাহাড়ের কাছে আপনি ইলেকট্রনিক্সের ব্যবসা আছে, তার সাথে এটা করবেন। তাহলে আজকে আমরা এইটা এক কথায় বলতে পারি যে আজকের দিনে এঁচড় ফার্মিং বিকল্প আয়ের উৎস মানুষকে দেখাচ্ছে। হ্যাঁ, অবশ্যই। প্রত্যেকটা মানুষ, কেউ ধরুন আপনি ইলেকট্রনিক্সের ব্যবসার সাথে করছেন, দাদা হয়তো হোটেল ব্যবসার সাথে করছেন, কেউ হয়তো চাকরির সাথে করছেন, মানে বিভিন্ন পেশার মানুষ আজকে অধিক লাভের জন্য এইটাতে অবশ্যই আসছেন। লাভের জন্যই তো আসছেন সঠিক পরামর্শের জন্য। তবে আমাদের কাছে যে আসছেন, কেউ কিন্তু চোখ বুঝে আসছেন না, বিভিন্ন জায়গায় আছে, বিভিন্ন জায়গায় দেখে তারপর শুনে আসছে। বোধ করছেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই আসছেন। আচ্ছা দাদা, আপনি কতক্ষণ এসেছেন হেমন্তদার কাছে? আধ ঘন্টা। আপনি কি বাগানটা মোটামুটি ভিজিট করেছেন? হ্যাঁ, করেছি। কেমন গাছ করছে বলে আপনার মনে হয়? ভালো 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 সুন্দর। ভালো গাছ করছে হ্যাঁ, বলে মনে হয়। তাহলে আপনি তো প্রাথমিক একটু বুঝতে পারলেন যে ফার্মিং এর মূল হচ্ছে জল, আর তার সাথে আচ্ছা হেমন্ত দা, একটা আপনাকে কথা বলি, আমরা তো গাইড দিচ্ছি, আপনি কতটা আমাদের হেল্প পাচ্ছেন ফার্মিংটা করতে গিয়ে? আমি কিচ্ছু জানি না, চাষ সম্বন্ধে আমি কিচ্ছু জানি না, এবং এই গাছ নিয়েও আমি কিচ্ছু জানি না। যতটুকু আমি জানতে পারছি বা শিখতে পারছি সেটা আপনার কাছ থেকে, মানে তাতে মানে করে আমি যেটা পাচ্ছি সেটা আপনি 100% পাচ্ছি। তাতে করেই গাছে আপনার এই রূপ
আসছে। ঠিক আছে দর্শক বন্ধু, আজকে প্রতিবেদনটা আমরা বড় করবো না। আমি একটা আপনাদের উদ্দেশ্যে কথা বলি। আপনারা চ্যানেলটা অনেক সময় দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না। আমি বলবো অ্যাডভান্স এগ্রিকালচার সম্পূর্ণরূপে আপনাদের নিজস্ব ইউটিউব চ্যানেল। এখনই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিন। আমি নিশ্চিত একটা না একটা বিকল্প আয়ের উৎস ফার্মিংয়ের আপনি পেয়ে যাবেন আমাদের চ্যানেল থেকে। ধন্যবাদ, নমস্কার, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো প্রতিবেদনে।